আল্লাহ তাআলা আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল করবেন। আরে মুসলমান, আজকে তো আল্লাহ তাআলা আমার আপনার জন্য পানির বৃষ্টি নাজিল করেন। যে পানি পাইয়া রে মুসলমান জমিনের ফসল ফলাও অথচ যাকাত দাও না। যেই পানি পাইয়া গাছপালা তুমি রোপণ করো অথচ সেই গাছের ফল আল্লাহর রাস্তায় দান করো না রে মুসলমান। যেই পানি পাইয়া যেই পানি পান করিয়া জীবনটাকে বাঁচাও অথচ ওই জীবনটা আমার মালিকের রাস্তায় ব্যয় করো না। অথচ আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসবে যখন বৃষ্টি আসবে ঠিক, কিন্তু পানির বৃষ্টি নয়, পাথরের বৃষ্টি। ওই পাথরের বৃষ্টি যখন আসমান থেকে নাজিল হয়ে যাবে, ওই বৃষ্টি যেই জমিনে পড়বে ওই জমিনের ফসল নষ্ট হয়ে যাবে গো। ওই পাথরের বৃষ্টি যেই ঘরে পড়বে ওই ঘর ছিদ্র হয়ে মানুষের কষ্টের কারণ হয়ে যাবে, ঘর নষ্ট হয়ে যাবে। বাবারে ভালো করে বুঝেন, আজকে শিলাবৃষ্টি আসে, ওই শিলাবৃষ্টি যদি আমাদের মাথায় পড়ে মাথায় আঘাত লাগে, কিন্তু আল্লাহ তাআলা যদি পাথরের বৃষ্টি নিক্ষেপ করেন ওই পাথর যদি আমার আপনার মাথায় পড়ে রে মুসলমান, বলেন হাসপাতালের বিছানা খালি থাকবে না, ভরে যাবে। হাসপাতালে সিরিয়াল পাওয়া যাবে না, কেননা ওই পাথর মাথায় পড়ার সাথে সাথে মাথা ফেটে রক্ত প্রবাহিত হবে। আমার আল্লাহর পয়গম্বর বললেন আল্লাহ তাআলা আসমান থেকে পানির পরিবর্তে পাথর নিক্ষেপ করবেন, এক নম্বর। দুই নম্বরে আল্লাহর পয়গম্বর বললেন ওয়ামাসকুন, এমন একটা সময় আসবে রে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষের চেহারা পরিবর্তন করে দিবেন। কি পরিবর্তন করে দিবেন? চেহারা পরিবর্তন করে দিবেন। রে মানুষ, আজকে তোমাকে মানুষের মতো দেখা যায়, তুমি নামাজ পড়ো না, আল্লাহর সাথে নাফরমানি করো, আল্লাহ তাআলা যেই কপালটা তোমাকে দান করেছে রে, এই কপালটা আমার মালিকের কুদরতি কদমে লাগে না। এই কপালটা তুমি নাফরমান মানুষের পায়ে লাগাইয়া সেরে গরম। এই কপালের মালিক যিনি, সেই আল্লাহর হুকুম যদি আপনি আমি না মানি, আল্লাহর হুকুম যদি অমান্য করি, তাহলে এই কপাল আর মানুষের কপাল থাকবে না। এই কপাল এই চেহারা হয়ে যাবে শুকরের চেহারা। বলি নাউযুবিল্লাহ। আজকে আল্লাহ তাআলা তোমাকে একবার নয় দুইবার নয় প্রতিদিন 5 বার ডাকে রে মুসলমান। ওই একটা বার তুমি আমার মালিকের ডাকে সাড়া দাও না, আমার মালিকের হুকুম পালন করো না, আমার মালিকের রাস্তায় তুমি সময় ব্যয় করো না, আমার মালিকে তোমাকে ডাকে তুমি সাড়া দাও না। বলো আমার মালিক ওই কিয়ামতের ময়দানে তুমি যখন ডাকবা কেন সাড়া দিবে? কিয়ামতের ময়দানে আপনি কাকে ডাকবেন? কাকে ডাকবেন? আল্লাহকে ডাকবেন। আজকে তো আল্লাহ আপনাকে ডাকে, আপনি সাড়া দেন না। কিয়ামতের ময়দানে আপনি যখন বিপদে পড়ে আল্লাহকে ডাকবেন, বলেন আল্লাহ কেন সাড়া দিবেন? এখন আল্লাহ আপনাকে ডাকে, আপনি তো সাড়া দেন না। আল্লাহ তাআলা এই নাফরমানির চেহারা রাখবে না গো। আল্লাহ তাআলা এই চেহারা পরিবর্তন করে কুকুরের চেহারায় রূপান্তর করে দিবেন। আপনাকে আল্লাহ মানুষ বানাইছেন, কিন্তু আপনি মানুষের মতন চলাফেরা করেন নাই। আপনি অমানুষ হয়ে মারা যাইবেন, কবরে আপনার চেহারা হয়ে যাবে শুকরের চেহারা।
চেহারা পরিবর্তন। রাসূল কি বলেছেন? মানুষের চেহারা কি করে দিবেন? পরিবর্তন করে দিবেন। তো চেহারা পরিবর্তন মানে কি শুকরের চেহারা হয়ে যাবে, কুকুরের চেহারা হয়ে যাবে, বানরের চেহারা হয়ে যাবে। এই জন্য দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার পরে বেনামাজি হওয়ার কারণে, সুদখোর হওয়ার কারণে, ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে, ইমাম বিদ্বেষী হওয়ার কারণে, আলেম বিদ্বেষী হওয়ার কারণে তাদের চেহারার মধ্যে গজবের আকার দেখা যায়। পাগল মগন ও বুঝমান রে, দমে পুরাইলে বুঝবি রে কে আপন। পাগল মগন ও বুঝমান রে, দমে পুরাইলে বুঝবি রে কে আপন। একদিন সাদা কাপড় পরায়া মুর্দা ঘাটে শোয়ায়া, একদিন সাদা কাপড় পরায়া মুর্দা ঘাটে শোয়ায়া, বিদায় দিবে জনমের মতন। পাগল মন ও বুঝমন রে, দমে পুরাইলে বুঝবি রে কে আপন। পাগল মন ও বুঝমন রে, দমে পুরাইলে বুঝবি রে কে আপন। যারা তোমার আপন, তারাই একদিন পরাবে কাফন, তারাই তোমায় করবে রে দাপন। বলুন যারা তোমার আপন, তারাই একদিন পরাবে কাফন, তারাই তোমায় করবে রে দাপন। সেজ গোসলং করায়া আতর গোলাপ ছিটায়া, সেজ গোসলং করায়া আতর গোলাপ ছিটায়া, বিদায় দিবে জনমের মতন। পাগল মন ও বুঝমন রে, দমে পুরাইলে বুঝবি রে কে আপন। পাগল মন ও বুঝমন রে, যোগে বুঝিলে দেখবি রে কে আপন। যখন তোমার বুঝিবে চোখ পরে গো ইবে আপন লোক, ব্যস্ত রবে নিতে তোমার ধন। যখন তোমার বুঝিবে যোগ বর্গ ইবে আপন লোক, ব্যস্ত রবে নিতে তোমার ধন। তোমায় মাটি দেওয়ার পর পরি থাকবে গরমে ঘরবাড়ি। তোমায় মাটি দেওয়ার পর পরি থাকবে গরম ঘরবাড়ি। তোমার সম্পদে লোটে নিতে সন্তানগণ। পাগল মগন অবুঝ মন রে,
দমে ফুরাইলে বুঝবি রেখে আপন সবাই পাগল মগন অবুঝ মন রে চোখে বুঝিলে দেখবি রেখে আপন থাকবে না এ জমিদারি যেতে হবে সবিচারি আদার কবর হবে সেজবারি ঠিক না বাবা থাকবে না এ বাহাদুরি যেতে হবে সবিচারি আদার কবর হবে সেজবারি তাই থাকতে তোমার এ জীবন আল্লাহ রসুলকে করো আপন তাই থাকতে তোমার এ জীবন আল্লাহ রসুলকে করো আপন শান্তিময় হবে তোমার মরণ পাগল মন অবুঝ মন রে দমে পুরাইলে বুঝবি রেখে আপন অবুঝ মন অবুঝ মন রে চোখ বুঝিলে দেখবি রেখে আপন ঠিক না বাবা তো আজকে যারা আপন তাদেরকেই আপনি সময় দেন না আমার আল্লাহ আপন রসুল আপন তাদেরকেই আপনি সময় দেন না মরণের পর তারাই তো আপনার কাছে থাকবে অথচ যারা আপনার আপন নয় মরণের পরই যারা আপনাকে সালাম জানিয়ে চলে যাবে তাদের পিছনে আপনি জীবনটা অতিবাহিত করতেছেন তো বাবা বলতেছি মেহেরবানি করিয়া গুরুত্বপূর্ণ এই মজলিসে একটু সময় দেন মা বোনদেরকে বলছি মেহেরবানি করে বাড়ির সকল পুরুষ লোকদেরকে পবিত্র জান্নাতের বাগানে পাঠিয়ে অশেষ নেকি হাসিল করুন আমরা সবাই বলি আমিন বাবা এই সময়টা আল্লাহকে দেওয়ার জন্য সবাই খুশি না ইনশাআল্লাহ আমরা আখিরি মোনাজাত পর্যন্ত সবাই থাকবো তো কে কে আখিরি মোনাজাত পর্যন্ত সময়টাকে আল্লাহর জন্য রসুলের জন্য কোরবানি করব হাত উঠে আল্লাহকে দেখান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন তো বাবাজি সংক্ষিপ্ত কথা আমি আপনাদের সামনে দুনিয়াতে আযাব গজব আসার কারণ এবং তার থেকে বাঁচার উপায় সম্পর্কে আলোচনা করার লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীম থেকে এক টুকরো আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে এক টুকরো হাদিসে কারিমে তেলাওয়াত করেছি যদি আল্লাহ কবুল করেন আপনাদের দোয়া থাকে তাহলে কিছু বলার চেষ্টা করব আমরা সবাই বলি ইনশাআল্লাহ আপনাদের কাছে জানবার চাই আল্লাহ তাআলা তার বান্দাকে পাঠিয়েছেন ইবাদত করার লক্ষ্যে ঠিক না এখন ইবাদত যদি না করি আল্লাহর হুকুম যদি আমরা না মানি তাহলে এই নাফরমানি জিন্দেগীর কোনো দাম আছে এই নাফরমানি জিন্দেগীর কোনো কি নাই দাম নাই আপনি আমি দুনিয়াতে যত নাফরমানি করব যত অন্যায় যত অপরাধ করব আল্লাহ তাআলা তত আযাব গজব বাড়িয়ে দিবেন আপনি যত নাফরমানি করবেন তত আপনার ব্যক্তিগত জীবনে অশান্তি চলে আসবে আপনি যত বেয়াদবি করবেন যত অন্যায় অপরাধ করবেন ততই আল্লাহ আপনার উপর আযাব নাযিল করবেন এই যে দুনিয়াতে যত আযাব গজব আসতেছে এই সব আযাব গজব আসার একটাই কারণ আমাদের অন্যায় বেড়ে গেছে আওয়াজ দিয়ে বলুন কি বেড়ে গেছে আমাদের অন্যায় বেড়ে গেছে
আমরা অপরাধের মাত্রা বাড়িয়ে দিয়েছি, আল্লাহ তাআলাও গজবের মাত্রা বাড়িয়ে দিয়েছেন। আমরা বাজারের সকল দোকানদার ভাইদেরকে অনুরোধ করে বলছি, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানের ওসিলায় আপনারা দোকানপাট বন্ধ করে আল্লাহর জান্নাতের বাগানে বসে যান। বাবা, হতে পারে আজকে যদি আল্লাহর জন্য আপনি ব্যবসা বন্ধ করেন, খোদার কসম করে বলি আল্লাহ তাআলা মাহফিলের পর ব্যবসার মধ্যে বরকত বাড়িয়ে দিবেন। কেননা ব্যবসার মধ্যে বরকত দেওয়ার মালিককে। আপনি আজকে মাহফিলকে অসম্মান করে যদি দোকান খোলা রাখেন বাবা, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আল্লাহ আপনার প্রতি নারাজ হয়ে যাবে। আপনারা আমাদের ভাই, এই বাজারে আপনাদের অনেক অবদান আছে। আপনারা দোকানদার, প্রত্যেক দোকানদারকে আমরা সম্মান করি, কেননা আপনাদের কারণে আমরা কিছু নিত্য দিনের প্রয়োজনীয় পূরণ মিটাই, ঠিক না? কিন্তু আজকের জন্য আমরা আপনাদের কাছে সময়টা চাই। আজকের সময়টুকু আপনারা আমাদেরকে দিবেন, এটাই আমরা কামনা করি। তো মেহরবানি করে আসুন আমরা সবাই দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ করে আজকে এই সময়টুকু আল্লাহ এবং তার রাসূলকে দান করে দেই। আল্লাহ কবুল করুন। তো বলতেছি, দুনিয়াতে যত আযাব গজব আসে আমাদের অন্যায়ের কারণে আসে। কিসের কারণে? আল্লাহ নিজেই বলেন, যগারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যগারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমার আল্লাহ রব্বে কারীম ডাক দিয়ে বলে, দুনিয়ার জমিনে যত অশান্তি হয়, যত আযাব গজব হয়, আসমান থেকে যত আযাব নামে, জমিন থেকে যত গজব ওঠে, দুনিয়ার জমিনে যত অশান্তি বিরাজ করে, দুনিয়ার জমিনে যত ঝড় তুফান, বিভিন্ন সিডর বন্যা আরো দুর্যোগ চলে আসে, বিমা কাসাবাত আইদিন নাস। ওরে মানুষ, এই সব তোমার হাতের কামাই। দুনিয়ার জমিনে যত আযাব আসে, যত শান্তি আসে, আল্লাহ তাআলা বলে সব আপনার আমার হাতের কামাই। আপনি আমি নাফরমানি করেছি তো আল্লাহ তাআলা গজব নাজিল করেছেন। ওরে মুসলমান আল্লাহর গোলাম, বাবারে আল্লাহ তাআলা শুধু আমাদের কি আযাব দেন না, আমাদের নবীর পূর্বে যত নবী দুনিয়ার জমিনে এসেছিলেন, ওনাদের জমানায় ওনাদের উম্মতগণ যখন নাফরমানি করেছেন, আল্লাহর শানে বেয়াদবি করেছিলেন, আল্লাহর হুকুম লঙ্ঘন করেছিলেন, ওই সময় আমার আল্লাহ তাদের প্রতি নারাজ হয়ে আসমান থেকে বিভিন্ন গজব নাজিল করেছিলেন। কিতাবে সাক্ষী দেয় আল্লাহর পয়গম্বর হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দাওয়াত নিয়ে মানুষের কাছে গেলেন। মানুষ আল্লাহর পয়গম্বরের দাওয়াত গ্রহণ করে না, আল্লাহর বিধান তারা মানে না, আল্লাহর হুকুম তারা পালন করে না। আল্লাহর পয়গম্বর হুদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত পেশ করলেন, ওগো মালিক, আল্লাহ আমার এই উম্মত তোমার হুকুম মানে না, আমি তাদের কাছে দাওয়াত দেই, তারা দাওয়াত গ্রহণ করে না। ওগো মালিক, মেহরবানি করে আপনি ফয়সালা করে দেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব সাক্ষী দেয় প্রায় 2 বছর জমিনে বৃষ্টি বন্ধ করে দিলেন। কয় বছর? কিতাব সাক্ষী দেয়
আল্লাহ তাআলা 2 বছর জমিনে বৃষ্টি দেওয়া বন্ধ করে দিলেন। ওরে মুসলমান, একটু চিন্তা করে দেখেন, যেই বৃষ্টির অভাবে জমিনের মাটি শুকিয়ে যায়, যেই বৃষ্টির অভাবে গাছপালা মরে যায়, যেই বৃষ্টির অভাবে পশু পাখি পানির অভাবে মারা যায়, ওই বৃষ্টি যদি 2 বছর আল্লাহ বন্ধ রাখেন, একটু বুঝে নেন ওই জমানার অবস্থা কত কঠিন ছিল। আল্লাহ তাআলা 2 বছর বৃষ্টি বর্ষণ করার পরও ওই নাফরমানের দলেরা শিক্ষা গ্রহণ করে নাই, আল্লাহর পথে ফিরে আসে নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি এতই নারাজ হয়ে গেলেন, এতই অসন্তুষ্ট হয়ে গেলেন যে কিতাব সাক্ষী দেয় আল্লাহ তাআলা তাদের ওপর এত কঠিন আযাবের ব্যবস্থা করলেন, এত কঠিন আযাব নাযিল করলেন যে আযাব এত কঠিন ছিল, যে এত ভয়ঙ্কর ছিল রে মুসলমান। 7 দিন 7 রাত আল্লাহ তাআলা ঝড় তুফান বৃষ্টি বর্ষণ করতে লাগলেন। ওই 7 দিনের বৃষ্টিতে কিতাবের মধ্যে পাওয়া যায় পুরো জমিন পানির তলে চলে যায়, গরু ছাগল হাঁস মুরগি সব পানিতে ভেসে যায় গো, গাছপালা ফসল আদি সব পানিতে ভেসে যায়। ওই 7 দিনে জমিনের একটা মাখলুক বেঁচে নাই। আল্লাহ তাআলা প্রথমে সতর্কতামূলক তাদেরকে 2 বছর বৃষ্টি থেকে বঞ্চিত করেছে, কিন্তু এরপরও তারা শিক্ষা গ্রহণ করে নাই, আরো নাফরমানির মাত্রা বাড়িয়ে দিয়েছেন। নাফরমানির মাত্রা কি করেছেন? আরো বাড়িয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলা আযাবের মাত্রা বাড়িয়ে দিয়েছেন। ওই 2 বছর শুধু বৃষ্টি ছিল, ঝড় তুফান কিছুই ছিল না, কিন্তু এই 7 দিনে বৃষ্টি ঝড় তুফান যা আছে সব আল্লাহ ছেড়ে দিয়েছেন। এই 7 দিনে সব ধ্বংস। একটাই কারণ, তারা নাফরমানি করেছে, অন্যায় করেছে, আল্লাহ রহমতের দরজা বন্ধ করে গজবের দরজা খুলে দিয়েছিলেন। আর আমরাও যদি নাফরমানি করি তাহলে আল্লাহ তাআলা কি করবেন? রহমতের দরজা বন্ধ করে গজবের দরজাগুলো খুলে দিবেন। আল্লাহ নিজেই তো বলেছেন, বিমা কাযাবাত আইদিন নাস, দুনিয়ার জমিনে যত আযাব গজব আসে সব তোমার হাতের কামাই। কার হাতের কামাই? আমাদের। কি বলেন? এই যে দুনিয়ার জমিনে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অধিক গরম, অধিক ঠান্ডা, এগুলো আসে আমাদের শান্তির লক্ষ্যে না আমাদেরকে কষ্ট দেওয়ার লক্ষ্যে? কষ্ট দেওয়ার লক্ষ্যে আসে। আমরা অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ শান্তি কেড়ে নিয়ে অশান্তি ছেড়ে দিয়েছে। গজব আস্তে আস্তে, আযাব আস্তে আস্তে এমন একটা সময় চলে আসবে যখন আল্লাহ তাআলা আযাবের মাত্রা দিন দিন বৃদ্ধি করতেই থাকবেন। বলি নাউযুবিল্লাহ। আপনার অন্যায় যখন বেড়ে যাবে, আযাবের মাত্রা তত কি বেড়ে যাবে। ফি হাযিহিল উম্মতি খসফুন ওয়া মাসফুন ওয়া কযফুন। আল্লাহর পয়গম্বর বয়ান করতেছেন, আমার উম্মতের জমানায় এমন একটি সময় আসবে আল্লাহ তাআলা 3টা আযাব অধিক পরিমাণে নাজিল করবে। বলি নাউযুবিল্লাহ। ফি হাযিহিল উম্মতি খসফুন ওয়া মাসফুন ওয়া কযফুন। 3টা আযাব আল্লাহ বেশি বেশি নাজিল করবেন। তবে অপরাধ 2টা। অপরাধ কয়টা? অপরাধ 2টা, শাস্তি কয়টা? ওয়াজ মনে রাখেন, শুধু এই 2টা অপরাধ আর শাস্তি 3টা, এই নিয়ে কথা বলবো। অপরাধ মাত্র 2টা, শাস্তি কয়টা? 3টা। আল্লাহর নবী বলেন, ফি হাযিহিল উম্মতি খসফুন ওয়া মাসখুন ওয়া কযফুন। ওরে উম্মত, ভালো করে জেনে না, আমার উম্মতের শেষ জমানায় এমন একটি সময় আসবে যখন আল্লাহ 3টি আযাব আসমান থেকে নাজিল করবেন।
এক নাম্বার খসফুন, আল্লাহ আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল করবেন। বলি নাউযুবিল্লাহ। মাশাআল্লাহ, এখন ঠিক আছে, আওয়াজ ঠিক আছে, ধন্যবাদ। ভালো করে বোঝেন, আল্লাহ তাআলা আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল করবেন। আরে মুসলমান, আজকে তো আল্লাহ তাআলা আমার আপনার জন্য পানির বৃষ্টি নাজিল করেন। যে পানি পাইয়া রে মুসলমান জমিনের ফসল ফলাও, অথচ যাকাত দাও না। যেই পানি পাইয়া গাছপালা তুমি রোপণ করো, অথচ সেই গাছের ফল আল্লাহ রাস্তায় দান করো না রে মুসলমান। যেই পানি পাইয়া, যেই পানি পান করিয়া জীবনটাকে বাঁচাও, অথচ ওই জীবনটা আমার মালিকের রাস্তায় ব্যয় করো না। অথচ আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসবে যখন বৃষ্টি আসবে ঠিক, কিন্তু পানির বৃষ্টি নয়, পাথরের বৃষ্টি। ওই পাথরের বৃষ্টি যখন আসমান থেকে নাজিল হয়ে যাবে, ওই বৃষ্টি যেই জমিনে পড়বে ওই জমিনের ফসল নষ্ট হয়ে যাবে গো। ওই পাথরের বৃষ্টি যেই ঘরে পড়বে ওই ঘর ছিদ্র হয়ে মানুষের কষ্টের কারণ হয়ে যাবে, ঘর নষ্ট হয়ে যাবে। বাবারে ভালো করে বুঝেন, আজকে শিলাবৃষ্টি আসে, ওই শিলাবৃষ্টি যদি আমাদের মাথায় পড়ে মাথায় আঘাত লাগে, কিন্তু আল্লাহ তাআলা যদি পাথরের বৃষ্টি নিক্ষেপ করেন, ওই পাথর যদি আমার আপনার মাথায় পড়ে রে মুসলমান, বলেন হাসপাতালের বিছানা খালি থাকবে না, ভরে যাবে। হাসপাতালে আর সিরিয়াল পাওয়া যাবে না, কেননা ওই পাথর মাথায় পড়ার সাথে সাথে মাথা ফেটে রক্ত প্রবাহিত হবে। আমার আল্লাহর পয়গম্বর বললেন আল্লাহ তাআলা আসমান থেকে পানির পরিবর্তে পাথর নিক্ষেপ করবেন। এক নাম্বার। দুই নম্বরে আল্লাহর পয়গম্বর বললেন ওয়ামাসকুন, এমন একটা সময় আসবে রে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষের চেহারা পরিবর্তন করে দিবেন। কি পরিবর্তন করে দিবেন? চেহারা পরিবর্তন করে দিবেন। রে মানুষ, আজকে তোমাকে মানুষের মতো দেখা যায়, তুমি নামাজ পড়ো না, আল্লাহর সাথে নাফরমানি করো, আল্লাহ তাআলা যেই কপালটা তোমাকে দান করেছে রে, এই কপালটা আমার মালিকের কুদরতি কদমে লাগে না। এই কপালটা তুমি নাফরমান মানুষের পায়ে লাগাইয়া শিরক করো। এই কপালের মালিক যিনি, সেই আল্লাহর হুকুম যদি আপনি আমি না মানি, আল্লাহর হুকুম যদি অমান্য করি, তাহলে এই কপাল আর মানুষের কপাল থাকবে না। এই কপাল, এই চেহারা হয়ে যাবে শূকরের চেহারা। বলি নাউযুবিল্লাহ। আজকে আল্লাহ তাআলা তোমাকে একবার নয়, দুইবার নয়, প্রতিদিন 5 বার ডাকে রে মুসলমান। ওই একটা বার তুমি আমার মালিকের ডাকে সাড়া দাও না, আমার মালিকের হুকুম পালন করো না, আমার মালিকের রাস্তায় তুমি সময় ব্যয় করো না, আমার মালিকে তোমাকে ডাকে তুমি সাড়া দাও না। বলো আমার মালিক ওই কিয়ামতের ময়দানে তুমি যখন ডাকবা কেন সাড়া দিবে? কিয়ামতের ময়দানে আপনি কাকে ডাকবেন? কাকে ডাকবেন? আল্লাহকে ডাকবেন। আজকে তো আল্লাহ আপনাকে ডাকে, আপনি সাড়া দেন না। কিয়ামতের ময়দানে আপনি যখন বিপদে পড়ে আল্লাহকে ডাকবেন, বলেন আল্লাহ কেন সাড়া দিবেন? এখন আল্লাহ আপনাকে ডাকে, আপনি তো সাড়া দেন না। আল্লাহ তাআলা এই নাফরমানির চেহারা রাখবে না গো। আল্লাহ তাআলা এই চেহারা পরিবর্তন করে কুকুরের চেহারায় রূপান্তর করে দিবেন। আপনাকে আল্লাহ মানুষ বানাইছেন, কিন্তু আপনি মানুষের মতন চলাফেরা করেন নাই।
আপনি অমানুষ হয়ে মারা যাইবেন, কবরে আপনার চেহারা হয়ে যাবে শূকরের চেহারা। চেহারা পরিবর্তন, রাসূল কি বলেছেন? মানুষের চেহারা কি করে দিবেন? পরিবর্তন করে দিবেন। তো চেহারা পরিবর্তন মানে কি? শূকরের চেহারা হয়ে যাবে, কুকুরের চেহারা হয়ে যাবে, বানরের চেহারা হয়ে যাবে। এই জন্য দেখবেন অনেক মানুষ মারা যাওয়ার পরে বেনামাজি হওয়ার কারণে, সুদখোর হওয়ার কারণে, ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে, ইমাম বিদ্বেষী হওয়ার কারণে, আলেম বিদ্বেষী হওয়ার কারণে তাদের চেহারার মধ্যে গজবের আকার দেখা যায়। ঠিক কিনা? তাদের চেহারার মধ্যে রহমত নূর চমকায় না, তাদের চেহারার মধ্যে দেখা যায় নাফরমানি ছাপ। সবাই সমালোচনা করে যে এটা বেনামাজি ছিল, সুদখোর ছিল, ঘুষখোর ছিল, যার কারণে তার চেহারা থেকে আল্লাহ নূর উঠে নিছে। বাবা বলে কি বলে না? আল্লাহ আমার নবী ১,৫০০ বছর আগেই ভবিষ্যৎবাণী করে গেছেন এমন একটা সময় আসবে যখন আল্লাহ তাআলা নাফরমানের চেহারাকে শূকরের চেহারায় পরিণত করে দিবেন। ২ নাম্বার গেছে, এবার ৩ নাম্বার। ৩ নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন ওয়াকাযফুন রে উম্মত, এমন একটা সময় আমার উম্মতের জমানায় আসবে রে, অধিক পরিমাণে ভূমিকম্প বেড়ে যাবে। কি বলেন? ভূমিকম্প চিনেন তো সবাই? এই যে কয়েকদিন পূর্বে আল্লাহ তাআলা সামান্য নাড়া দিয়েছেন, আমাদের অন্তর কেঁপে উঠেছে, ভয়ে সবাই তোর তোর করে কাঁপতে শুরু করেছে। সামান্য মাত্র নাড়া, ওই নাড়াই মানুষের কলিজা নড়ে গেছে রে মুসলমান। কে কার আগে বাজবে এই প্রতিযোগিতায়? স্বামী তার বিবিকে রেখে, বাবা সন্তানকে রেখে, ভাই বোনকে রেখে, সন্তান বাবাকে রেখে ঘর থেকে দৌড়াইয়া রাস্তায় নেমে পড়েছে ভূমিকম্পের হাত থেকে বাঁচার জন্য। কথা ঠিক নেই? যেই স্বামী বিবি ছাড়া কিছু বোঝে না, যেই বিবি স্বামী ছাড়া কিছু বোঝে না, যেই মা সন্তান ছাড়া কিছু বোঝে না, যেই সন্তান মা ছাড়া কিছু বোঝে না, তিনারাও ওই ভূমিকম্পের সময় কে কার আগে বাঁচতে পারে এই প্রতিযোগিতায় দৌড়াইয়া রাস্তায় হাজির। ঠিক না? সবাই বাঁচার জন্য খোলা মাঠে রাস্তায় অবস্থান নিয়েছেন। দিনটা ছিল শুক্রবার, পবিত্র জুমার দিন। একটি নারায়ে মানুষের অন্তর কেঁপে উঠেছে। অন্তত আশা করি ওই দিন জুমার মুসল্লি বেশি হয়েছে। ওই যে ভয়ে ভয়ে, আপনাদের এলাকায় কি হয়েছে জানি না, আমার মুসল্লিরা ওই দিন বেশি আইছে। কেন? ভয় লাগছে। আবার শুক্রবার কিয়ামতের দিন, এটাও জানছে, এই জন্য বাঁচার জন্য মসজিদে আইসা হাজির। তো আল্লাহ রসুল বলেছেন এমন একটি সময় আসবে যখন ভূমিকম্প বেড়ে যাবে। 3টা শেষ। এখন কারণ কয়টা? 2টা, অন্যায় 2টা। ফাকাল রাজুলুম মিনাল মুসলিমিন, এক মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, যেই 3টা আযাবের কথা আপনি বললেন, এই 3টা আযাব তো বড় ভয়ঙ্কর আযাব। পাথরের বৃষ্টি নামা বড় কঠিন আযাব রে মুসলমান। মানুষের চেহারা শূকরের চেহারায় পরিণত হওয়া বড় আযাব, কঠিন আযাব। দুনিয়ার জমিনে ভূমিকম্প বেড়ে যাওয়া এটাও কম বড় নয়। ওগো আল্লাহর নবী, কোন অপরাধের কারণে এই আযাবগুলো আল্লাহ জমিনে ছাড়বেন যদি বলে দেন, তাহলে ওই অপরাধগুলো আমরা ছেড়ে দেব। ঠিক কিনা? আপনি যদি অপরাধের কথা বলে দেন, তাহলে ওই অপরাধগুলো থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখব। আল্লাহর নবী বলেন মাত্র 2টা কারণ। কয়টা কারণ? ইযা যুহারাতিল কায়নাতু ওয়াল মাআযিফ। ওরে উম্মত ভালো করে জেনে নাও,
আল্লাহ তাআলা যেই তিনটা আযাব নাযিল করবেন, ওই তিনটা আযাব নাযিল হওয়ার পিছনে দুইটা অন্যায় কারণ। এর প্রথমটি হলো ইযা যহারাতিল কায়নাতু ওয়াল মাআযিফ, দুনিয়ার জমিনে বাদ্যযন্ত্র এবং গান বেড়ে যাবে। আসেনি গান বাজনা? আমার কথা না রাগ করেন না। আল্লাহ রাসূল বলেন ইযা যহারাতিল কায়নাতু ওয়াল মাআযিফ, এক নাম্বার অন্যায় হলো দুনিয়ার জমিনে গায়িকা নায়িকা বাদ্যযন্ত্র বেড়ে যাবে। গায়িকা নায়িকা আছে না নাই? আজকে সব জায়গায় গান বাজনা। আরে গান ছাড়া যেন বিবাহ পরিপূর্ণ হয় না, গান ছাড়া যেন ওই মুসলমানের আয়োজন পরিপূর্ণ হয় না গো। গান ছাড়া যেন বার্ষিকী আয়োজন পরিপূর্ণ হয় না। আপনি বিবাহের বন্ধনে আবদ্ধ হয়, ওখানেও গান বাজনা আছে না নাই? অথচ গান বাজনা হারাম আর বিবাহ কি হালাল। বিবাহ করা কার হুকুম? আল্লাহর হুকুম। হালাল একটি কাজ, পবিত্র একটি কাজ। আর গান বাজনা কি হালাল না হারাম? পাক না নাপাক? তাহলে বিবাহের মতো হালাল পাক একটি বন্ধন আপনি গান বাজনা নামক নাপাক দিয়া হারাম দিয়া অপবিত্র করতেছেন। ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আপনারা জবাব দিবেন। বিবাহ করা হালাল পাক পবিত্র একটি বন্ধন, কিন্তু এই পবিত্র পাক হালাল একটি সম্পর্ককে আপনি হারাম গান বাজনা দিয়ে নাপাক করতেছেন। আপনার ঘর থেকে আব্দুল কাদের জিলানী বের হবে? আপনার ঘর থেকে আল্লামা মামুনুল হক বের হবে? আপনার ঘর থেকে তাসলিমা নাসরিন বের হবে? আপনার ঘর থেকে ঐশী রানী বের হবে? ঐশী রানী মুসলমান জাননি মুসলমান ঐশী রানীকে কিতাবের মধ্যে পাওয়া যায়। গান বাজনা যেই বিবাহের মধ্যে বাজানো হয় রে বাবা, ওই বন্ধন থেকে কখনো আল্লাহওয়ালা সাপ্লাই হয় না। ওই বন্ধন থেকে দুনিয়ার জমিনে নাফরমান কুখ্যাত সন্ত্রাসী কুচরিত্রের অধিকারী ছেলে মেয়ে বাহির হয়। যেমন দুনিয়ার জমিনে যেই বিবাহের মধ্যে গান বাজনা আয়োজন করা হয়, গান বাজনার মাধ্যমে যেই বিবাহ সম্পাদন করা হয়, ওই বিবাহের জীবনে ওই বিবাহর কারণে দাম্পত্য জীবনে কোনো শান্তি আসবে না, রহমত আসবে না। কেননা আপনি হালাল কাজটা করেছেন হারাম দিয়া, আপনি পবিত্র কাজটা করেছেন অপবিত্র নামক নাপাক গান দিয়া। এই জন্য আপনার ঘর থেকে কখনো আল্লাহওয়ালা সন্তান বাইর হবে না গো। আপনার ঘর থেকে আদবওয়ালা সন্তান বের হবে না। আপনার ঘর থেকে শানওয়ালা মানওয়ালা নামাজওয়ালা ঈমানওয়ালা কোরআনওয়ালা সন্তান বের হবে না। আপনার ঘর থেকে সন্ত্রাস বাইর হবে, সন্ত্রাস। এরশাদ শিকদার নামক কুখ্যাত সন্ত্রাস বাইর হবে। জানেননি এরশাদ শিকদার কে? খুলনার সেই খুনি যে মানুষের রক্ত নিয়ে খেলা করত। আল্লাহ, ঐশী রানীর মতো সন্তান বের হবে যদি বিবাহের মধ্যে গান বাজনার আয়োজন করা হয়। ঐশী রানীর ইতিহাস খুলে দেখুন, কয়েক বছর আগের ঘটনা। গান বাজনা করতে পছন্দ করতেন, নাইট ক্লাবে যেতেন, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিতেন। মা বাবা ছিল বাধার কারণ, মা বাবা ছিল বাধা। গান বাজনায় যেতে পারে না, বন্ধুদেরকে নিয়ে নাইট ক্লাবে আড্ডা দিতে পারে না, মা বাবা বাধা দিতেন। ওই মা বাবাকে দুনিয়া থেকে সরাইয়া নাইট ক্লাবে গেলেন। মা বাবা উভয়কে দুনিয়া থেকে বিদায় করে দিলেন এই গান বাজনার কারণে, নেশা করার কারণে, নাইট ক্লাবে যাওয়ার কারণে। আল্লাহ,
এই গান বাজনা অত্যন্ত কঠিন ভয়ঙ্কর একটা ভাইরাস এই জমিনের জন্য। খোদার কসম করে বলি, এই যেই জমিনে গান বাজনা বেড়ে যাবে ওই জমিন থেকে রহমত উঠে গজব নাজিল হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, অত্যন্ত মারাত্মক একটা ভাইরাস এই গান বাজনা। আজকে আমাদের ব্যক্তিগত জীবনে গান, পারিবারিক জীবনে গান, সামাজিক জীবনে গান, এমনকি দেখা যায় আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যখন বিভিন্ন আয়োজন করা হয়, অনুষ্ঠানের আয়োজন করা হয়, ওই সময় গানের সুর বাজে কি বাজে না? কি আশ্চর্য কথা! কত জ্ঞানী গুণী মানুষ সেখানে থাকে, কত সামাজিক ব্যক্তিত্ব মানুষগুলো সেখানে উপস্থিত থাকে, সেখানেও গান বাজনা আছে না নাই? আল্লাহ, তো বাবা বলেন রহমত কেমনে আসবে? আল্লাহ রাসূল তো বলেছেন যখন গান বাজনা বেড়ে যাবে তখন ওই তিনটা আযাব আসতেই থাকবে। 2 নাম্বার কারণ অসুরি বাতিল খুমুর। যখন দুনিয়ার জমিনে মদ পান বেড়ে যাবে, মদ পান বেড়ে যাবে, ইয়াবাখোর বেড়ে যাবে, হারামখোর বেড়ে যাবে, বাবাখোর বেড়ে যাবে, আছে না নাই? ফ্যান্সি ডিল আছে না নাই? এই জাতের মানুষগুলো যখন দুনিয়ার জমিনে অধিক পরিমাণে বেড়ে যাবে, আল্লাহর নবী বলেন তখন দুনিয়ার জমিনে ওই তিনটা আযাব আসতেই থাকবে। কিন্তু বড় আফসোসের বিষয়, এই যে গান বাজনা দিয়ে আমাদের বিবাহ নাফাক করা হয়, এই যে আমাদের সন্তানগুলো মদ পান করতেছে, বিড়ি সিগারেট পান করতেছে, মদ পান করতেছে, গাঁজা পান করতেছে, ফেন্সিডিল, ইয়াবা, বাবা পান করতেছে, খাচ্ছে, আমরা দেখেও না দেখার পান করতেছি, আমরা দেখেও বাধা দেই না। সবাই বাধা দেয়। আপনারা আমার কথা রাগ করেন বাবা, এটা আমার কথা না, আল্লাহ রসুলের কথা। কেমন একটি জমানা, বাবা ছেলে একসাথে বসে বিড়ি পান করে, বিড়ি টানে, বাবা ছেলে একসাথে বসে আমি চোখে দেখেছি বাবা তার সন্তানের কাছ থেকে আগুন নেয়, তারপরে বিড়িতে টান মারে, আছে না নাই? বলেন তো, যেই ঘরে বাবা সন্তান বসবাস করে ওই ঘরে যদি এই নাফরমানি চলে, রহমত আসবে না ভাগবে? গজব আসবে। কত বড় মারাত্মক ভাইরাস এই মদ আর গান বাজনা। এখন আমি আপনি অনেকে নামাজি, নামাজ পড়ি, আল্লাহর হুকুম মানি, কিন্তু আমার ঘরেও এই ভাইরাস আছে। ভালো করে বোঝেন, আমি আপনি সমাজের প্রতিনিধি, আমি আপনি সমাজের প্রতিনিধি, সমাজ পরিচালনা করি, কিন্তু আমার সামনে আপনার সামনে এই অপরাধ চলতেছে, বাধা দেই না। এর বিষয়ে শরীয়তের বিধান কি? আমার কথা না, আপনারও কথা না, আল্লাহর পয়গম্বর বলেন মা মিন আবদিন ইস্তারআহুল্লাহু রাইয়াতান ফালাম ইয়াহুদহা বিনসিআতিন ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলে, রে মুসলমান, যখন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কাউকে ঘরের পরিচালক বানায়, কাউকে সমাজের পরিচালক বানায়, আল্লাহ তাআলা কাউকে রাষ্ট্রের প্রধান বানায় গো, আর সে যদি তার সামর্থ্য সাধ্য থাকার পরও অপরাধ থেকে মানুষকে বাঁচায় না, লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, সে জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। অথচ সে হাদিস, অথচ সে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিভিন্ন পীরের মুরিদ, কিন্তু তার সন্তান এই ভাইরাসে আক্রান্ত, সে বাধা দেয় না। সমাজের প্রধান, সমাজের যারা পরিচালক তারা নামাজি, কিন্তু তার সমাজে এই ভাইরাস আক্রান্ত,
ছড়িয়ে পড়েছে, সে বাধা দেয় না, তাহলে সে জান্নাতে যাবে? অথচ সে নামাজ পড়ে, জান্নাতে যাবে না। সে হজ করেছে, জান্নাতে যাবে না, যদি সে তার সামর্থ্য অনুযায়ী মানুষকে অপরাধ থেকে না ফিরায়। কি বলেন? আপনি আমি নামাজি, নামাজ পড়ি, আর আমার মেয়েটা নাইট ক্লাবে। আপনি আমি নামাজ পড়ি, আমার আপনার মেয়েটা বিউটি পার্লারে। কি হাদিস সাহেব? আপনি হজ করেছেন নিজে বাঁচার জন্য, আপনার সন্তান যে জাহান্নামে যাচ্ছে ওইদিকে আপনার খবর নাই। আপনি আপনার সন্তানকে বাঁচাতে চান না, আপনার সন্তানকে নিয়ে আপনি রাস্তায় রওনা দিয়েছেন, হঠাৎ করে দেখতেছেন গাড়ি আসছে, আপনি সাইডে যাবেন, আপনার সন্তানকে মাঝখানে রেখে যাবেন না, ওকে নিয়ে সাইডে যাবেন? কেন? আপনি ওই গাড়ির হাত থেকে বাঁচতে চান, আপনার সন্তানকেও গাড়ি থেকে বাঁচাতে চান, কেননা আপনার সন্তানকে আপনি ভালোবাসেন। তো দুনিয়ার বাঁচানো বুঝেন, আখিরাতের বাঁচানো বুঝেন না। দুনিয়ার জমিনে গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য নিজেও রাস্তার পাশে যান, সন্তানকেও রাস্তার পাশে নেন, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নিজে হাজি সাজলেন, সন্তানকে কেন ফাঁদি বানাইলেন? সন্তানকে বাধা দেওয়ার দরকার ছিল না? আপনি নামাজে চলে আসেন, সন্তান ফেসবুক চালায়। আপনি নামাজে চলে আসছেন, আপনার মেয়েটা গান বাজনার আয়োজন করতেছে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও আমার ঈমানদার বান্দাগণ, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের ছেলে মেয়ে বিবি আত্মীয় স্বজন সবাইকে বাঁচাও। তো বাবা, এই দুইটা ভাইরাস, একটা গান বাজনা আর একটা কি মদ, জুয়া, ইয়াবা, ফেন্সিডিল, এই দুইটা ভাইরাস থেকে আমরা নিজেদেরকে বাঁচাবো তো ইনশাআল্লাহ। এখানে আমি হাত উঠাতে বলবো না, আমি আপনাদেরকে ওয়াদা করাইতে চাই না, কিন্তু নিজে একটু খেয়াল করেন যে আজ এই শান্তিনগরের ময়দানে ওয়াদা করে যান যে আমার আপনার সন্তানকে বিবাহ যখন করাইবেন তখন গান বাজনার আয়োজন করতে দিবেন না। নিয়ত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কঠিনভাবে শক্তভাবে এই ভাইরাসকে দূর করার তৌফিক দান করুন। এখন ভালো করে বুঝলেন, সংক্ষিপ্ত কথা, আল্লাহ রাসূল আরেকটি হাদিসের মধ্যে বলেন যে যখন দুনিয়ার জমিনে 15টি ভাইরাস ছড়িয়ে পড়বে, কয়টি? দুনিয়ার জমিনে যখন 15টি ভাইরাস ছড়িয়ে পড়বে তখন অধিক পরিমাণে আযাব গজব নাজিল হইবে। তো যেই দুইটি বললাম এই দুইটি ছাড়া আর 13টি, যেই দুইটি বললাম এই দুইটি সব 15টি, তাহলে দুইটি চলে গেলে আর কয়টি থাকে? 13টি। আল্লাহ রাসূল বলেন, إذا اتخذ الفيض والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وأق أمه وأدنى صديقا وأقصى أبا وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها আল্লাহর নবী বলে, রে উম্মত, ওর উম্মত, ইযা তুকিদুল ফাইদু ওয়ালা, যখন দুনিয়ার জমিনে আমানতের মাল তথা গনিমতের মাল তথা রাষ্ট্রীয় সম্পদ, ইযা তুকিদুল ফাইদু ওয়ালা, যখন গনিমতের মাল তথা রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত মালে পরিণত হয়ে যাবে। ভালো করে বোঝেন, রাষ্ট্রের সম্পদ যখন ব্যক্তিগত মালে পরিণত হয়ে যাবে তখন দুনিয়ার জমিনে আযাব নাজিল হইবে। এই রাষ্ট্রীয় সম্পদ ব্যক্তিগত মালে পরিণত করেছেন, এর জ্বলন্ত প্রমাণ হলো করোনা ভাইরাস।
ওই করোনা ভাইরাসের সময় রাষ্ট্রপ্রধান দেশের জনগণকে ত্রাণ দেওয়ার জন্য বিভিন্ন ত্রাণ দিয়েছিলেন। যাদেরকে বন্টনের দায়িত্ব দিয়েছিলেন তারা ওই মাল ওই ত্রাণ 10 জনকে না দিয়ে নিজেই 10 জন সাজিয়া ভোগ করেছিলেন। কত নেতার বাড়িতে চাউলের বস্তা, তেলের বোতল, টাকার বান্ডেল পাওয়া গেছে, কথা ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেন ইযা তুকিদুল ফাইদ ওয়ালা, যখন রাষ্ট্রীয় মাল তথা গনিমতের মাল ব্যক্তিগত মালে পরিণত হয়ে যাবে তখন দুনিয়ার জমিনে অধিক পরিমাণে আযাব আসতে থাকবে। ওয়াল আমানাতু মাগনামা, যখন আমানতের মাল খেয়ানত করা হবে। ওয়াজ যাকাতু মাগরামা, যখন মানুষ যাকাত দিতে অস্বীকার করবে, যাকাতকে জরিমানা মনে করবে। ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, যখন মানুষ আখিরাতের জন্য নয় দুনিয়ার জন্য শিক্ষা অর্জন করবে। যে শিক্ষার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, যে শিক্ষার সাথে আমার আল্লাহর কোনো সম্পর্ক নাই, যে শিক্ষার সাথে রসুলের কোনো সম্পর্ক নাই, ওই শিক্ষা মানুষ দুনিয়ায় হাসিল করবে। এটা হলো দুনিয়াতে আযাব গজব নাজিল করার একটি কারণ। কি বলেন, আছে না নাই? এখন দুনিয়াতে মানুষ কোরআন শিখতে চায় না, সন্তানকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত বানায়। রসুল বলেন এটা হইল কিয়ামতের লক্ষ্য। হারাম না, আপনি প্রথমে কোরআন তারে শিক্ষা দেন, আপনি ইসলামের কিছু এলেম তার শিক্ষা দিয়ে তারপরে আপনি বড় বানান। দুনিয়ার লাইনে তাকে অনেক বড় করে, নিষেধ না, কিন্তু আপনি যখন কোরআনকে পিছনে রাখিয়া দুনিয়ার শিক্ষাকে সামনে রাখবেন, এর দ্বারা কি বোঝান যে আল্লাহর চাইতে দুনিয়া আপনার কাছে বড়, ঠিক না বাবা? এটা কিয়ামতের লক্ষ্য। ওয়া আতো আর রজুলুম রাআতা, যখন পুরুষ নারীদের কথায় উঠবে আর বসবে। এই ভাইরাস আছে না নাই? সংক্ষিপ্ত কথা শেষ, কিন্তু ওই কথাগুলো বলে শেষ করে দিব। যখন পুরুষ নারীর কথায় উঠবে আর বসবে তখন দুনিয়াতে আযাব আসতেই থাকবে। এই ভাইরাস আছে না নাই? আল্লাহ। ওয়া আক্কা উম্মা, মায়ের কথা শুনবে না, মায়ের কথা কি শুনবে না, মায়ের কথা গুরুত্ব দিবে না। ওয়া আদনা সাদিক, দুনিয়ার জমিনে বন্ধুকে আপন বানাবে। ওয়া আকাস আবা, বাবাকে পর বানাবে। বাবার চাইতে বন্ধুর কদর বেড়ে যাবে। বাবা বলবে এত রাত কোথায় ছিলে, তোমার জন্য অপেক্ষা করতে করতে শেষ। সন্তান বাবাকে ধমক দিয়ে বলে তোমার ঘুম তুমি ঘুমাও, আমি আমার বন্ধুদের সাথে নাইট ক্লাবে গিয়েছিলাম। কথা ঠিক না বেটি? তো বন্ধুর চাইতে বাবাকে পর মনে করবে, বাবার চাইতে বন্ধুকে আপন মনে করবে। রসুল বলেন যখন এই ভাইরাস সমাজে ছড়িয়ে পড়বে তখন মনে করবে গজবের দরজা খুলে যাবে। ঠিক নি? তো ভালো করে বোঝেন। তারপর কি কইছে? ওয়া যহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে হট্টগোল শুরু হয়ে যাবে, মসজিদের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে যাবে, মসজিদের মধ্যে জোরে আওয়াজ দিয়ে কথা বলতে থাকবে। এটা কিন্তু ভালো লক্ষণ নয়। কেননা মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে আপনি জোরে কথা বলবেন কেন? আল্লাহর ঘরে যিনি জোরে কথা বলবেন, কোরআনের কথা বলবেন, ওনাকে তো আল্লাহ সেই যোগ্যতা দিয়েছেন। উনি তো ইমাম খতিব। আপনি আর আমি যদি জোরে কথা বলি তাহলে ইমামের শানও বেয়াদবি, আল্লাহর ঘরের শানও বেয়াদবি। এটা হইল দুনিয়াতে আযাব গজব আসার কারণ। ঠিক আছে নি? এখন ভালো করে দেখেন, এই আরো কথাগুলো পিছনে আছে। এই ভাইরাসগুলো জমিনে আসে না নাই বাবা? দেখেন, আপনি চিন্তা করে দেখেন, এই ভাইরাসগুলো জমিনে আছে। যদি এই ভাইরাসগুলো জমিনে আসতে থাকে তাহলে মনে করবেন জমিনে গজব নামতে থাকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই নাফরমানি থেকে, এই ভাইরাসগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা তিনার হুকুম সঠিকভাবে পালন করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।